যুদ্ধবিরতি ভেঙে সিরিয়ার উত্তরাঞ্চলের শহর আলেপ্পোতে আবারও তীব্র সংঘর্ষ শুরু হয়েছে। সরকারি বাহিনী ও কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ এর লড়াইয়ে প্রাণহানি ও বাস্তুচ্যুতি বেড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র ও জর্ডান কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে। মঙ্গলবার থেকে শুরু হওয়া সহিংসতায় অন্তত 22 জন নিহত ও 173 জন আহত হয়েছে। সিরিয়ার আলেপ্পোর শেখ মাকসুদ ও আশরাফিয়া এলাকায় আবারও গোলাগুলির শব্দ। এর আগে সংঘর্ষ থামাতে আলেপ্পো ছাড়তে কুর্দি যোদ্ধাদের 6 ঘন্টা সময় বেঁধে দেয় দামেস্ক সরকার। তবে স্থানীয় কুর্দি কাউন্সিলগুলো আত্মসমর্পণ প্রত্যাখ্যান করে এবং এলাকা রক্ষার ঘোষণা দেয়। এরপরই নতুন করে হামলা শুরু করে সিরীয় সেনাবাহিনী। সংঘর্ষে এ পর্যন্ত 1.5 লাখের বেশি মানুষ এলাকা ছেড়ে পালিয়েছে। সিরীয় সামরিক সূত্র বলছে শেখ মাকসুদের 55% এখন সেনাবাহিনীর নিয়ন্ত্রণে। তবে এ দাবি প্রত্যাখ্যান করেছে এসডিএফ। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এদিকে সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে শেখ মাকসুদ এলাকার ইয়াসিন হাসপাতাল দখল করে চিকিৎসক ও কর্মীদের বের করে দিয়ে সেটিকে সামরিক ঘাঁটি বানিয়েছে এসডিএফ। এদিকে শেখ মাকসুদে সিরীয় সেনাবহরের কাছে আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়েছে এক এসডিএফ সদস্য। যুক্তরাষ্ট্রের সিরিয়া বিষয়ক বিশেষ দূত টম বেরাক যুদ্ধবিরতি পুনর্বহাল বেসামরিকদের সুরক্ষার আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্র ও জর্ডান মার্চে স্বাক্ষরিত চুক্তি বাস্তবায়নের উপর জোর দিয়েছেন জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি। যুদ্ধবিরতি টেকসই না হলে আলেপ্পোয় মানবিক সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।